তাহলে 7 মিনিট টাইম লাগবে সর্বোচ্চ ইনশাআল্লাহ। এই যে খেয়াল করো, এই যে 7টা লিখলাম, এইগুলো কিন্তু এক একটা ম্যাথে এক একটা ম্যাথ, আংশিক ভগ্নাংশের এক একটা ম্যাথ। তো এই আংশিক ভগ্নাংশ একে পরীক্ষা আসবে, একে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে, একে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে, একে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে। কথা সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত অধ্যায়, এই অধ্যায় মোট 15টা, এই ম্যাথ বইয়ে মোট 15টা অধ্যায় আছে। 15টা অধ্যায়ের মধ্যে 1 নম্বর অধ্যায় এমন একটা অধ্যায় যে অধ্যায় কোনো সত্যি কথা ওই এই 15টা অধ্যায়ের মধ্যে এটা একমাত্র অধ্যায় যে অধ্যায় কোনো সূত্র নাই। জীবনে এমন কোন অধ্যায় পাইছো যে অধ্যায় কোনো সূত্র থাকে না? আজকে পাচ্ছো না? এটা এমনই একটা অধ্যায় যে অধ্যায় কোনো কি নাই। এখন আমি প্রত্যেকটা ম্যাথের প্রথম নাম্বার লাইন শিখাবো, এটাকে তুমি ভাববে এটাই সূত্র, সান্ত্বনা হিসেবে নিজেকে আশ্বস্ত করবা যে এটাই সূত্র, এটাই সূত্র। কারণ প্রথম লাইন লেখা তো শিখতে হবে, আর লেখা শিখা মানে তুমি মনে করো একটা সূত্র পারছো। ক্লিয়ার? আচ্ছা, সবসময় ইংরেজি বর্ণমালা এ বি সি ডি ই এফ জি এই বর্ণগুলো মনে রাখবা সিকোয়েন্স অনুসারে, সিরিয়াল বাই সিরিয়াল। হ্যাঁ, তাহলে ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণটাকে একে আমরা ভাগ করব প্রথম অংশ দ্বারা, এরপরে একটা প্লাস দেব। ইংরেজি বর্ণমালার দ্বিতীয় বর্ণ বি কে ভাগ করবে দ্বিতীয় অংশ দ্বারা। সূত্র হয়ে গেল একটা, এটা শেষ। তাহলে উপরে কি আছে এদিকে তাকাবো না। তাহলে এখন কথা হলো, তাহলে একে ভাগ করবে কি দ্বারা? x - 1। এখন কথা হলো এই হোল স্কয়ার নিয়ম আলাদা, মানে হোল স্কয়ার বাদে একবার ধরতে হবে আর হোল স্কয়ার সহ একবার ধরতে হবে। তাহলে হোল স্কয়ার বাদে একবার ধরলাম, এর পরবর্তী বর্ণ কি? বি। তাহলে বি কে ভাগ করবে হোল স্কয়ার সহ। তাহলে বি এর পরবর্তী বর্ণ কি? সি। এখন এটার কাজ কি করেছি? না, x + 2 সি কে ভাগ করবে x + 2। ক্লিয়ার? ক্লিয়ার। নেক্সট, তাহলে এ কে ভাগ করব কি দ্বারা? x + 1। এর পরবর্তী বি কে ভাগ করব x + 3। তারপরে x + 3। ঠিক আছে কি না? না না না, ঠিক নাই। হ্যাঁ, এই যে ঠিক নাই, এখানে x এর উপরে কি আছে? স্কয়ার আছে। এখানে একটা জিনিস খেয়াল করো, যদি এখানে x + 3 থাকতো তবে b বা x + 3 লেখা যাইতো। হ্যাঁ, কিন্তু x এখানে খালি x না থাকে, x এর উপরে হোল স্কয়ার, তার মানে x কয়টা? একটা বেশি আছে, দুইটার উপরে একটা থাকবে তবে b লেখা যাবে। যেহেতু এখানে x একটা বেশি আছে তাহলে ওই x টা b এর সাথে যা গুণ হয়ে যাবে, আর এখানে যা আছে তো তাকে দিতেই হবে। তাহলে এখানে x একটা বেশি থাকার কারণে ওই x টা উপরে যা গুণ হয়ে যাবে, আর যখন একটা x গুণ হয় তখন তার পরবর্তী বর্ণটা যোগ হয়ে যাবে। তাহলে b পরবর্তী বর্ণটা কি? c। ক্লিয়ার? নেক্সট, এইখানে আর খেয়াল করো, তাহলে একে ভাগ করবো কি দ্বারা? x + 1 দ্বারা। তাহলে b কে ভাগ করবো x + 2 দ্বারা। না, এখানে যদি x + 2 থাকতো তাহলে এটা নেওয়া যেত, কিন্তু কথা হলো এখানে x এর উপরে কি আছে? স্কয়ার আছে, তার উপরে এখানে একটা বেশি আছে, তাহলে আরেকটা x এখানে চলে আসবে। তাহলে b এর পরবর্তী বর্ণ অটোমেটিক্যালি এখানে x গুণের কারণে চলে আসবে, +c। তাহলে c যোগ হয়ে গেল। এখন কথা হলো এখানে আরেকটা হোল স্কয়ার আছে না? তাহলে হোল স্কয়ারের জন্য তার এক ধাপ করতে হবে। তাহলে c এর পরবর্তী বর্ণ কি? d। তাহলে d কে ভাগ করব এই হোল স্কয়ার সহ দ্বারা। এখন হোল স্কয়ার সহ দ্বারা যখন ভাগ করব তখন কথা হলো এখানে x স্কয়ারের কারণে যদি এখানে একটা x হয় তাহলে x স্কয়ারের উপর আবার হোল স্কয়ার করলে x এর পাওয়ার 4 হবে, তাহলে আরেকটা x উপরে দিতে হবে না? তাহলে একটা x উপরে চলে গেল, যখন x গুণ হবে তখন তার পরবর্তী বর্ণটা কি হয়? এটা d পরবর্তী বর্ণ কি? তাহলে এই কি আর যাবে? যোগ হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার। এখানে দেখো এখানে যদি a + হোল স্কয়ার সূত্র হয়ে গেছে, এখানে x এর পাওয়ার 4 হবে না? আরে ভাই, x স্কয়ারের জন্য যদি একটা x উপরে নিতে হয় তাহলে আরেকটা x স্কয়ারের জন্য আরেকটা x নিতে হবে না? ওই জন্যই এখানে একটা x দিলাম। নেক্সট, তাহলে একে ভাগ করবে, এখানে দুইটা পার্ট, এই একটা পার্ট এই একটা পার্ট, তাহলে একে ভাগ করবে x দ্বারা। এর পরবর্তী বর্ণ কি? b কে ভাগ করবে x - 2 দ্বারা, মানে কিউব বাদে একবার। বুঝতে পারছো? এখন কথা হলো এর পাওয়ার কিছু নাই মানে কি আছে? 1। তাহলে b পরবর্তী বর্ণ কি?
তাহলে c কে ভাগ করবে x - 2 পাওয়ার হোল স্কয়ার তাহলে এখন এই কিউব পর্যন্ত তো আমাকে জানতে হবে তাহলে এখন c এর পরবর্তী মান কি t তাহলে t কে ভাগ করবে x - 2 পাওয়ার কিউব দ্বারা ক্লিয়ার মানে যা থাকবে পাওয়ার যা থাকবে সেই পর্যন্ত সিকোয়েন্স অনুসারে এক দুই করে যেতে হবে এবার নেক্সট এখানে দেখো তো এই x স্কয়ার মাইনাস 4 এর জায়গায় আমি x প্লাস 2 ইনটু x মাইনাস 2 লিখতে পারি x প্লাস 2 ইনটু x মাইনাস 2 লিখতে পারি তাহলে আমি a কে ভাগ করব কি দ্বারা x প্লাস 3 দ্বারা এর পরবর্তী মান b কে ভাগ করব x প্লাস 2 দ্বারা b এর পরবর্তী মান c কে ভাগ করব x মাইনাস 2 দ্বারা এই যে x স্কয়ার মাইনাস 4 কে যদি আমি ভাঙি 4 কে না 4 না লিখে 2 এর উপর হোল স্কয়ার লিখতে পারে না তাহলে x স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b এটাই তো হয় ঠিক আছে সবাই ক্লিয়ার হইছো শিওর পয়েন্ট দাবে যাবো আচ্ছা নেক্সট এখানে খেয়াল করো তাহলে a কে ভাগ করব কি দ্বারা x প্লাস 2 দ্বারা কিন্তু এখানে কি আছে স্কয়ার আছে তাহলে এখানে x একটা বেশি থাকার কারণে উপরে একটা x চলে আসবে তাহলে যখন x গুণ হয় তখন তার পরবর্তী মান কি হয় b যোগ হয়ে যায় এখন কথা হলো এইটার কাজ কি বলেছি না তাহলে b এর পরবর্তী মান কি c কে ভাগ করবে x প্লাস 3 দ্বারা কিন্তু কথা এখানে x এর উপরে কি আছে স্কয়ার আছে একটা x স্কয়ার কিন্তু বেশি আছে তাহলে ওই x টা c এর সাথে গুণ হবে আর c এর সাথে x গুণ হওয়ার কারণে পরবর্তী মান হয়ে গেছে